আমরা বিগত 22শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত লাগাতার 17 দিন অবস্থান কর্মসূচি পালন করি। সেখানে আমাদের দাবি ছিল সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ। সেই হিসাবে 11ই মার্চ মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সিনিয়র সচিব মহোদয়ের সম্মুখে আমাদের 7 জন প্রতিনিধি ওনারা ডেকেছিলেন। আমাদের প্রতিনিধি দল সেখানে পাঠানো হয়েছিল। সেখানে ওনারা একটা আশ্বস্ত করেছিলেন যে আপনারা আপনাদের কর্মসূচি প্রত্যাহার করেন, আমরা আগামী মে মাসের ভিতরে আপনাদের দাবি বাস্তবায়ন করব এবং আপনারা আগামী জুলাই মাস থেকে বেতন পাবেন এবং যতদূর সম্ভব আমরা পারি এমপিওভুক্তি ঘোষণা করব। কিন্তু সেই আশ্বাসের বাণী এই 3 মাস 10 দিন অতিবাহিত হলো, এখনও পর্যন্ত সুস্পষ্ট না। এমনকি যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে সেটাও সুস্পষ্ট নাই। তার পরিপ্রেক্ষিতে আমরা আবার নতুন করে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি কেন্দ্রীয় সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের নেতৃত্বে। আমি উল্লাপাড়া RS কলেজ থেকে আসছি, উল্লাপাড়া সিরাজগঞ্জ, এবং শুধু সিরাজগঞ্জ থেকে না এবং অল বাংলাদেশ থেকে সকল শিক্ষক আমাদের এই আন্দোলনে যোগদানের জন্য আসছে। এর আগে যে আমরা আন্দোলন করছি 17 দিন, তখন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মে মাসে আমাদের করা হবে, প্রজ্ঞাপন জারি করা হবে এবং জুন মাসে বা জুলাই মাসে আমাদের বেতন দেওয়া হবে। কিন্তু সেটা কোনো সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি আমাদের দিচ্ছে না, শুধু তালবাহানা এরা আছে। এবং এখন আসছে আমরা এই যে কাফানের কাপড় নিয়ে, যাতে আমাদের ডিগ্রি সেকশন বা ইন্টারসেকশন যেগুলো আছে সেগুলোকে সবগুলোকে এমপিও দেওয়ার জন্য আমরা এমপিওর জন্য এবং সচল সকল প্রতিষ্ঠানকে এমপিও দেওয়ার জন্য, এমপিওভুক্ত করার জন্য আমরা এখানে আসছি। কেন পাচ্ছি না এগুলো তো আমরা কেমনে বলবো? আমরা তো বলেছিল যে মার্চে না আপনাদের এপ্রিল না মে মাসে আপনাদের হবে, মে মাস থেকে আপনাদের বেতন কার্যকর হবে এবং জুন মাসে আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমাদের নেতৃবৃন্দ বারবার তাদের সাথে যোগাযোগ করছে, প্রতি সপ্তাহেই এই মার্চ থেকে শুরু করে এই শেষ দিন পর্যন্ত গত সপ্তাহ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো অগ্রগতির কথা তারা দিচ্ছে না। এই হচ্ছে, এই হবে, এই হচ্ছে, এই হবে, শুধু এই ধরনেরই কথাবার্তা, তাছাড়া সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আপনাকে দিচ্ছে না। এই হবে, আপনার অপেক্ষাকরণ হবে, এই ধরনের কথাবার্তা, আমাদের সুনির্দিষ্ট কোনো দিচ্ছে না।